যেই জীব এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী ব্রত করে, তার যদি কোনো সন্তান না হয় তাও তার গৃহে সন্তান অবশ্যই হয়। এই একাদশীটা বিশেষ করে সন্তান প্রাপ্তির জন্য। তা যারা সন্তান প্রাপ্তি করতে চায় তাদেরকে এই পুত্রদা একাদশী ব্রত অবশ্যই করা উচিত। এই যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী, এটাকে পবিত্রা একাদশী বা পুত্রদা একাদশীও বলা হয়। এবার আমরা শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা বর্ণন শ্রবণ করব। এই একাদশীকে কি বলা হয়, তার নাম কি, এই বিষয়ে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন। শ্রাবণস্য শতে পক্ষে কিম নাম একাদশী ভবে কথয়স্ব প্রসাদেন মমাগ্রে মধুসূদন। হে মধুসূদন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং তার মহিমা কি, কৃপা করে আমাকে বর্ণন করুন। ভগবান উত্তর দিলেন, রাজন খুব মন দিয়ে শুনবে। এই যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী, এটাকে পবিত্রা একাদশী বা পুত্রদা একাদশীও বলা হয়। ভবিষ্যত্তর পুরাণে এই বিষয়ে খুব সুন্দর বর্ণন রয়েছে। ভগবান বললেন, পুত্রহীনস্য তস্যৈব, যদি কারোর সন্তান নেই, পুত্র নেই, সে যদি এই একাদশীর ব্রত করে তাহলে সে পুত্র প্রাপ্তি করেন। এই বিষয়ে পুরাকালে, প্রাচীনকালে খুব সুন্দর একটি প্রসঙ্গ রয়েছে। একসময় দ্বাপর যুগে মহিষ্মতিপুরের মধ্যে মহিজিৎ নামক এক রাজা ছিল। মহিষ্মতিপুরী নর্মদা নদীর তটে, যেটা বর্তমানে মধ্যপ্রদেশে। সেখানে মহিজিৎ নামক এক রাজা ছিলেন। রাজা অত্যন্ত উদার, খুব প্রফুল্লিত মানুষ, মনের লোক, খুবই ভালো, এবং তার রাজ্যের প্রজাও খুব সুখী ছিল। কিন্তু রাজার একটি অনেক বড় যেই কষ্ট ছিল, সেটা হলো তার কোনো সন্তান ছিল না, তার কোনো পুত্র ছিল না, সে পুত্রহীন ছিল। দীর্ঘদিন কোনো সন্তান যখন হয়নি, রাজ্যের প্রজারাও খুব চিন্তিত। আস্তে আস্তে রাজার এখন বয়স হয়ে যাচ্ছে। সমস্ত প্রজাগণের যে প্রতিনিধি, তারা সবাই রাজার কাছে এসেছে, মহারাজ আপনার তো এখন বয়স হয়ে যাচ্ছে, কিন্তু আপনার কোনো সন্তান নেই, তাহলে এই রাজত্ব কে দেখবে, কে সামলাবে, কে চালাবে? রাজা বললেন, আমিও বুঝতে পারছি না, জীবনে আমি এমন কোন পাপ করেছি যে আমার কোনো সন্তান হলো না, কোনো পুত্র হলো না। সমস্ত সব প্রজাগণ রাজার এই দুঃখ দেখে তারা খুব চিন্তিত হলেন। তখন প্রজাগণের যারা, বিশেষ করে অধিনায়কগণ, যারা নেতৃত্ব করেন বাকি সমস্ত সব রাজ্যের প্রজাদের, ছোট ছোট যারা, তাদের মধ্যে শ্রেষ্ঠজন, তারা সবাই মিলে লোমস ঋষির কাছে গেলেন। এই লোমস ঋষি, ইনার বিষয়ে খুব বিশেষ একটি কথা রয়েছে। ইনি চিরঞ্জীবী থেকেও উপরে রয়েছেন। ব্রহ্মার একদিন যখন হয়, লোমস ঋষির একটি শরীরের লোম খসে পড়ে। তাকে বরদান রয়েছে, তার শরীরের যত লোম রয়েছে সে তত কল্প পর্যন্ত জীবিত থাকবে। তার মানে একটি কল্প শেষ হয়, লোমস ঋষির শরীরের একটি লোম খসে পড়ে। এটা হলো লোমস ঋষির বিশেষতা। সেই লোমস ঋষির কাছে তারা আগে উপস্থিত হলেন। লোমস ঋষির কাছে গিয়ে সমস্ত সব প্রজাগণ প্রণাম জানিয়েছেন, প্রার্থনা করলেন। লোমস ঋষি তখন সবাইকে দেখে খুব প্রসন্ন হয়েছেন, কি ব্যাপার? আর সমস্ত সব জনপ্রতিনিধিগণ আমার কাছে, প্রজাগণ, মহারাজ আমরা আপনার কাছে কিছু সমস্যার সমাধানের জন্য এসেছি। কি? আমাদের রাজ্যের রাজা মহারাজ মহিজিতের কোনো সন্তান নেই। সেই সন্তান না থাকার কারণ কি? তিনি তো মহাপুণ্যবান, তার রাজ্যে আমরা সবাই সুখী আছি, কোন কারণে তার সন্তান হচ্ছে না? কৃপা করে আপনি যদি একটু আমাদেরকে বর্ণন করেন। তখন লোমস ঋষি খুব সুন্দর করে উত্তর দিলেন, খুব মন দিয়ে শুনবে। তিনি তো ত্রিকালদর্শী, তিনি এই সংসারের প্রত্যেক জীবের কত জন্ম কত মৃত্যু দেখেছে। তার জন্য তিনি বললেন, এই রাজা পূর্বজন্মে এক বৈশ্য ছিল, খুব ভালো ব্যবসা ইত্যাদি করতো, সবকিছু করত। আর এক গ্রাম থেকে আরেক গ্রামে ব্যবসার জন্য যেত। একবার যাত্রার মধ্যে সে কোনো এক সরোবরের কাছে, জলাশয়ের কাছে জলপান করার জন্য গিয়ে উপস্থিত হয়েছে। সে যেখানে জলপান করতে গেছে, সেখানেই একটি গাভী নিজের বৎসকে নিয়ে জলপান করতে এসেছিল। সে তখন কোনো কারণে, নিজের ক্রোধের কারণে বা নিজের প্রমাদের কারণে, সেই গাভী আর সেই বৎসটাকে জলপান করতে দেয়নি। সেটা ছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দ্বাদশীর দিন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দ্বাদশীর দিন এই ঘটনাটা ঘটেছিল। সেই গাভী আর সেই বাছুরকে সে জলপান করতে দেয়নি, সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। সেখান থেকে তাড়িয়ে দেওয়ার কারণে সে যে অপরাধ হয়েছে, কোনো জীব, কোনো পশুপক্ষী যখন জলপান করতে আসে, আর জ্যৈষ্ঠ মাস, গরমের দিন, তারা খুব পিপাসু ছিল,
সে অবস্থায় তাদেরকে জলপান না করতে দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার সেই অপরাধের কারণে সে আজ পর্যন্ত পুত্রহীন হয়ে আছে, এটা হলো তার কারণ। তখন সবাই মিলে প্রার্থনা করলেন, তাহলে এমন কি কোনো উপায় নেই রাজার এই পাপ নাশ হয় আর তার জন্য পুত্র হয়? তখন ব্রহ্মর্ষি ঋষি বললেন, তার জন্য একটি উপায় আছে। কি? তার জন্য তোমাদেরকে শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই পুত্রদা একাদশীর ব্রত করতে হবে। এটাকে পবিত্রা একাদশীও বলা হয়। এই একাদশীর ব্রতের ফলে সেই রাজার গৃহে নিশ্চয়ই পুত্রের জন্ম হবে। সমস্ত সব একাদশীর ব্রত বিধান ইত্যাদি বললেন। সমস্ত সব প্রজাগণ প্রণাম করে রাজ্যে গিয়ে রাজাকে এই একাদশীর বিষয়ে সমস্ত সব বিস্তারপূর্বক বর্ণন করলেন। রাজা এবং সমস্ত প্রজাগণ মিলে এই পুত্রদা একাদশীর ব্রত পালন করলেন। আর সমস্ত প্রজাগণ সেই ব্রত পালন করে সেই ব্রতের যে ফল, সেই ফল সংকল্প করে রাজাকে প্রদান করলেন। যেই ফলের প্রতিফল স্বরূপ রাজার গৃহে খুব সুন্দর একটি পুত্ররত্নের জন্ম হলো। আর সমস্ত রাজ্যবাসীরা অত্যন্ত আনন্দিত হলেন। আর সেই পুত্র আস্তে আস্তে বড় হয়ে সেই সমস্ত রাজ্য ইত্যাদি সব শাসন করতে লাগলেন। তাই এখানে ভগবান যুধিষ্ঠিরকে বললেন, হে যুধিষ্ঠির, যেই জীব এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশীর ব্রত করে তার যদি কোনো সন্তান না হয় তাও তার গৃহে সন্তান অবশ্যই হয়। এই একাদশীটা বিশেষ করে সন্তান প্রাপ্তির জন্য। তা যারা সন্তান প্রাপ্তি করতে চায় তাদেরকে এই পুত্রদা একাদশীর ব্রত অবশ্যই করা উচিত। এই পুত্রদা একাদশীর ব্রত করুন আর শ্রী রাধা গোবিন্দের শরণাপন্ন হয়ে থাকুন। সবার শ্রীচরণে আমার কোটি কোটি ধন্যবাদ, প্রণাম। রাধে রাধে। जय सच्चिदानंद जय गौर हरि। जय सच्चिदानंद जय गौर हरि। जय सच्चिदानंद जय गौर हरि। जय सच्चिदानंद जय गौर। जय सच्चिदानंद जय गौर हरि। विष्णु प्रियर प्राणधन नदिय बिहारी। विष्णु प्रियर विष्णु प्रियर प्राणधन नदिय बिहारी। यशोदानंदन श्री कृष्ण मुरारी। जय यशोदानंदन श्री कृष्ण मुरारी। राधिकर प्राणधन गोकुल बिहारी।
कौशल्यानंदन अवध बिहारी जय कौशल्यानंदन अवध बिहारी जानकी कनक श्री जानकी प्राण धन कनक बिहारी कनक बिहारी अमर अवध बिहारी ओ कनक बिहारी अमर अवध बिहारी अवध बिहारी अमर गोकुल बिहारी गोकुल बिहारी अमर नदिया बिहारी नदिया बिहारी अमर नदिया बिहारी नदिया बिहारी अमर नदिया बिहारी जय गौर हरि अमर जय गौर हरि जय गौर हरि अमर नदिया बिहारी जय गौर हरि अमर जय गौर हरि जय गौर हरि बोलिए भगवत्सल भगवान की जय 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 श्री राम निताई गौर हरि